শুধু ধন থাকলে টাকা থাকলে সুখ থাকে না বাবা। এই সুখ স্বাচ্ছন্দ্য রাখার জন্য দেখবেন অনেক মায়েরা প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পূজা করেন, করেন না? কেন লক্ষ্মী পূজা করেন? কেন? শুধু টাকা পয়সার জন্য? ধন সম্পদের দেবী শুধু নয়, তিনি হলেন সুখ সমৃদ্ধির দেবী। টাকা থাকলেই সুখ থাকে না। অনেকের ঘরে টাকা আছে কিন্তু সারাদিন ভেলোরে যেতে হয় বাবা, মাসে একবার করে ভেলোর যেতে হয়। বলুন, টাকা থাকলো কিন্তু যদি 14 বার যদি ভেলোরে যেতে হয়, বলুন সুখটা কোথায়? তাহলে সুখটা হলো একটা গরিবের ঘরেও সুখ থাকে। ওই যে বলে না, কথাই বলে ভাঙা ঘরে চাঁদের আলো, বলে না? মা লক্ষ্মী হলো, আমরা মা লক্ষ্মীকে পূজা দিই প্রত্যেক বৃহস্পতিবার। দেখবেন আমার মায়েরা এগুলো করেন কেন? ঘরে শুধু টাকার জন্য নয়, আমরা সবাই যেন মা সুখে যেন থাকি, এটাই আমরা চাই। প্রত্যেক বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীকে পূজা করি। আচ্ছা বলুন তো বাবা, মা লক্ষ্মীর বাহনকে? হ্যাঁ, পেঁচা। মা লক্ষ্মীর বাহন পেঁচা। কেন? মা লক্ষ্মীর বাহন কোনোদিন পেঁচা হতে পারে? কিন্তু এটা হলো কেন? বলছে শোনো, মনীষীরা বলছে এই পেঁচাকে আসলে রূপক হিসাবে দেখানো হয়েছে। পেঁচাকে আসলে রূপক হিসাবে দেখানো হয়েছে কেন? বলছে পেঁচার স্বভাবটাকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। পেঁচার স্বভাব কি? ও মায়েরা, পেঁচাকে দিনের বেলা ঘুরে বেড়ায়? কি বলেন? দিনের বেলা ঘুরে না কেন? কারণ পশু পাখি তাহলে তাকে তাড়া করে। সেই কি করে? রাত্রেবেলা অন্ধকারে ঘুরে বেড়ায়। রাত্রেবেলা অন্ধকারে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, মা লক্ষ্মীর পেঁচার একটা স্বভাব আছে বাবা, সে অতি চুপচাপ থাকতে ভালোবাসে। মানে যেখানে শান্ত থাকবে, যেখানে সবকিছু শান্ত থাকবে, যেখানে শব্দ বেশি হয় না, সেইখানে বেশি থাকতে চায়। আর মানুষ দেখবেন যদি কারোর বাড়িতে একবার লক্ষ্মী পেঁচা বসে, সে ঠিক করে কি করে পেঁচাটাকে ধরে রাখা যায়। কেন? তাহলে আমার ঘরে মা লক্ষ্মী থাকবে, ভালো অর্থ আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, এগুলো ভাবে। বলে শোনো, মনীষীরা বলছে প্রত্যেকটা মানুষকে পেঁচকের মতো রূপ ধারণ করতে হবে। কেন? বলছে পেঁচা যেমন অতি সংগোপনে নিজেকে লুকিয়ে রাখে, তেমন তুমি যদি বড় লোক হতে চাও, তেমন যেমন নিজেকে লুকিয়ে রাখতে হবে। আর নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমাকে লুকিয়ে থাকতে হবে। কেন? বলে শোনো, সাধন ভজন হয় কোথায়? ঘরের কোণে, মনে মনে না হলে বনে। হ্যাঁ, তুমি যদি লোক দেখানো বাবা সাধন ভজন করে বেড়াও, ভগবানকে তুমি পাবে না। এই ধরো মনে করো, আমরা অনেকে মনে করি আমি দুতলা বাড়ি করব, আর তুমি যদি ভেড়ি পেটি এমন সবাইকে বলে বেড়াও গ্রামে আমি দুতলা বাড়ি করব, দুতলা বাড়ি করব, দেখবে তোমার আশাটা পূর্ণ হবে না। কেন? কারণ আমার সে স্বীকৃতিটা নষ্ট হয়ে গেল। আমি সবাইকে বলে দিয়েছি, তুমি পেঁচক ধর্ম যদি গ্রহণ করতে পারো, চুপচাপ থাকো, তাহলে তুমি যেমন সাধক হতে পারবে, তেমন তুমি ঐশ্বর্যও পাবে, আবার নিজের মন থেকে তুমি সাধনায় সিদ্ধি লাভও করতে পারবে। সেটা হলো অতি সঙ্গোপনে। ওই জন্য বলছে মা লক্ষ্মী পেঁচাকে বাহন করেছে, যে তোমরা পেঁচাকে দেখে শেখো যে সে যেমন ধর্ম গ্রহণ করে চলে, তোমরা ঠিক তেমন ধর্ম গ্রহণ করো। এ জগতে আমরা দেখতে পাই কত মায়ের কোল খালি করে কত ছেলে মেয়ে আত্মঘাতী হয়ে যাচ্ছে। একবারও ভাবে না বাবা, পৃথিবীতে এসেছি কোনো মানুষের জন্য নয়, এসেছি ভগবানের কৃপায়। খুব সুন্দর একটা কথা অনেকদিন আগে পড়েছিলাম, বলে পৃথিবীতে আমাকে কেউ না ভালোবাসে, অন্তত গোবিন্দ ভালোবাসে বলে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে দুঃখ কিসের? যে মানুষ তোমাকে ভালোবাসার দাম দিতে জানে না, তুমি তার জন্য মরবে? কত মায়ের কোল খালি হচ্ছে কেন জানেন মা? আমরা ভুল করছি তাই, আমরা ভুল শিক্ষা দিচ্ছি তাই। হ্যাঁ, সন্তান কত কষ্ট করে একটা মা পৃথিবীর আলো দেখায়, আর সেই সন্তান একটা অপর কারোর জন্য দেখুন আত্মঘাতী হয়ে গেল। কোন মার সন্তান অপঘাতে মারা গেল, তার কত কষ্ট ভাবুন। এই যে পিতামাতা মারা গেছেন, ওনারা নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে মনে করেন। কেন জানেন? কারণ ওনাদের ছেলেরা ওনার মুখাগ্নি করেছেন, ওনার শ্রাদ্ধ শান্তি করেছেন, ওনার আবার মৃত্যুবার্ষিকীও পালন করছেন। ভগবান শ্রীমৎ ভাগবত গীতায় একটা কথা বলেছে, শুনে রাখো অর্জুন। অর্জুন যখন নিজে যুদ্ধ করতে চাইনি, তখন অর্জুনকে বলেছিল, শোনো অর্জুন, তুমি ভাবছো আত্মীয় মারা যাবে তাই যুদ্ধ করবে না। আরে বাবা, আত্মীয় তো শুধু দেহটা ত্যাগ করছে, কিন্তু তোমার আত্মীয় মানে কি? যার সঙ্গে আত্মার সম্পর্ক থাকে। তা তোমার আত্মীয়গুলো কেউ কি সত্যিকারে মরছে? ভালো করে ভাবো। এই যে দেহের ভিতরে যে আত্মাটা আছে, আত্মাটা কোনোদিন মৃত্যু হয় বাবা? তাহলে তুমি সাধারণ একটা দেহকে, তুমি নশ্বর দেহকে তুমি ত্যাগ করে দেবে, সেই জন্য তুমি কি করছো না? দুঃখ করছো। তোমার আত্মীয় যে সে আত্মাটা মরছে না, সে এখন এই রূপে আছে, কালকে সে অন্য একটা রূপে আবার দেহ ধরবে। দুঃখ কোথায়?
শুধু কর্ম করে যাও, দুঃখ করো না। আর এমন একটা কর্ম করো যে কর্মের পিছনে কোনো লালসা থাকবে না, কোনো কামনা থাকবে না, কোনো বাসনা থাকবে না। হরি বল, হরি বল। একটা কথা জানবেন বাবা, আমাদের সুকৃতিগুলো নষ্ট হয়ে যায় কেন জানেন? আমরা প্রত্যেকটা মানুষ ভালো ভালো সুকৃতি নিয়ে জন্মাই বাবা। হ্যাঁ, কেউ আমরা কুশিক্ষা নিয়ে পৃথিবীতে আসি না, আমরা সবাই সুকৃতি নিয়ে আসি। কিন্তু সুকৃতি নষ্ট হয়ে যায় কেন? আমরা পৃথিবীর বুকে এসে ভুলভাল কর্ম করি তাই। সেই জন্য। আর সেই ভুলভাল কর্মটা কি জানেন বাবা? ভুলভাল কর্ম হলো এটাই, আমি যে একটু আগে বলে গেছিলাম যে কোনো মায়ের সন্তান অপঘাতে মরবে না যদি আমরা একটা কর্ম করতে পারি। কর্মটা কি জানেন? আপনি ভক্ত প্রহ্লাদের মতো একটা সন্তান তৈরি করুন। আপনি ভক্ত ধ্রুবর মতো একটা সন্তান তৈরি করুন। তাহলে সেই সন্তানকে, সে সন্তান নিজে মরা তো দূরে থাক বাবা, কেউ তাকে অপঘাতে মরতে পারবে না, কেউ মারতে পারবে না। ভালো করে বিচার করে দেখুন, প্রহ্লাদের পিতা যখন বাবা হিরণ্যকশিপুর কখনো শূন্য থেকে ফেলে দেয়, কখনো বাবা গরম তেলের ভিতরে দিয়ে দেয়, কখনো হাতির পায়ের তলায় দেয়, অথচ প্রহ্লাদের কিছুতেই মারতে পারছে না। আর প্রহ্লাদকে যখন মারতে পারছে না তখন বাবা কয়াধুরকে ডেকে বলেছিল, কয়াধুর, এই কালকুট বিষ আমি তোমাকে দিলাম, এই বিষটা নিয়ে গিয়ে তুমি যাও, তুমি প্রহ্লাদকে গিয়ে খাইয়ে দাও। মায়েরা তো এখানে বসে আছেন, কোন মা কি আর বাবা কি বলুন পারবেন নিজের ছেলেকে নিজে হাতে বিষ তুলে দিতে? আমি আপনি পারবো না, কিন্তু সেই মা পেরেছিল। কেন জানেন? কারণ বিশ্বাসটা তো অন্য জায়গায় ছিল, বিশ্বাসটা অন্য জায়গায় ছিল বাবা। সেই কালকুট বিষ নিয়ে গিয়ে, একটু পরে নিচ্ছে, একটু বসুন, একটু বসুন। সেই কালকুট বিষ নিয়ে গিয়ে কয়াধুর আমার প্রহ্লাদের সামনে গিয়ে বলেছিল, প্রহ্লাদ, ও প্রহ্লাদ, ও বাবা, এই নে বাবা, খেয়ে নে বাবা, দুগ্ধটা খেয়ে নে। ও মায়েরা কেন পেরেছিল জানেন? বিশ্বাসটা ঠিক জায়গায় ছিল বলে, যে আমার ছেলেকে আমি এমন ভাবে তৈরি করেছি, আমার ছেলেকে মারা অত সহজ নয়। সেদিনে বলেছিল, হ্যাঁ রে বাবা, আজকে যখন দুগ্ধটা তুই খাবি না, তুই কিন্তু নিজে থেকে খেয়ে নিবি না, আগে তুই কৃষ্ণকে নিবেদন করে তারপরে খাবি। হরি বল। এবার আমার মায়েরা বলেন তো, আপনার ছেলেটা যখন খেতে বসে আপনি বলেন যে বাবা তুই আগে নিবেদন করে তারপরে খাবি? বলি না। আপনি যখন আপনি বাড়িতে সবাইকে শেখান যে বাবা যখন সন্ধ্যা হবে তখন সবাইকে প্রণাম করবে, কারণ নিচু হলে তবেই তুমি উঁচু হতে পারবে। যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। এটা শেখালাম না। ছেলেকে আমরা গলায় তুলসীর মালা পরাতে শেখাই না কেন? ছেলে আমার উকিল হবে, ব্যারিস্টার হবে, ও যদি কলেজে যায় তাহলে সবাই ওকে অসম্মান করবে। আজকে বিদেশিরা যারা সাদা চারমার মানুষ বাবা, তারা কিনা বিদেশ থেকে এই মায়াপুর স্কুলে এসে তারা আজকে কিনা আমাদের মতো করে দেখুন কত মালা পরলো, কত তিলক, সুন্দর করে তিলক সেবা করলো। তারা হরে কৃষ্ণ কথাটা বলতে জানে না, উচ্চারণ করতে গিয়ে হয়ে যায় হরে কৃষ্ণা। আমরা বাঙালি, বাঙালির ঘরে ভগবান আসলো, অথচ আমরা হরে কৃষ্ণ বলি না বাবা। আপনি আপনার ছেলেকে যদি ওই হরে কৃষ্ণ মন্ত্রটা যদি শিখিয়ে দেন, তার গলায় যদি তুলসীর মালা থাকে, অসুবিধা কোথায়? গলায় তুলসীর মালা থাকবে যদি বৈজ্ঞানিক ভাবে বলে, অনেকে বিজ্ঞানে বলছে, বলে যেখানে তুলসীর গাছ থাকে সেখানে কি বজ্র পড়ে না? তাহলে আপনার ছেলের গলায় যদি তুলসীটা থাকে, কত মানুষ বজ্রঘাতে মারা যায়, কিন্তু আপনার ছেলের গলায় যদি তুলসীর মালা থাকে হয়তো সেও বেঁচে যেতে পারে বজ্রঘাত থেকে। আপনি চান না আপনার ছেলে বেঁচে থাকুক? কি হবে? আপনি গলায় তুলসীর মালা পরান আর একটা ছোট্ট কথা শিখিয়ে দেবেন। যদি কেউ তাকে ক্রিটিসাইজ করে, একটা কথা বলতে শেখাবেন, বাবা তুই একটা কথা বলবি। কেউ যদি ক্রিটিসাইজ করে মালা পরা নিয়ে, আপনিও বলতে পারবেন, বলে দেখো রাস্তায় অনেক কুকুর থাকে আর মালিকের একটা কুকুর থাকে, তবে রাস্তার কুকুরের বেশি যত্ন থাকে না মালিকের কুকুরের যে যত্নটা থাকে।
মালিকের কুকুরের বাবা যে থাকে তার গলায় একটা বেল্ট থাকে, তাকে শ্যাম্পু করায়, তাকে ভালো মন্দ খেতে দেয়, তাকে কত আদর করে, তাকে সুন্দর মানুষের মতো ভালো জায়গায় রাখে। আর রাস্তার কুকুরগুলো ভ্যাল ভ্যাল করে ঘুরে বেড়ায়, মানুষ তাকে খেতে দেয় না। তাহলে আমি যদি ভগবানের দাস হয়ে একটু গলায় যদি তার জন্য একটা বেল্ট পরতে পারি, অপরাধ কোথায়? মানুষ তাচ্ছিল্য করলে তাতে অসুবিধা কোথায়? আমি তো ভগবানের দাস, আমার অপরাধটা কোথায়? তাহলে সেই মায়ের মতো হন, তাহলে হয়তো আপনার সন্তান আর অপঘাতে মরবে না। মা কত মায়ের কোলের সন্তান দেখুন না, ওই যে কলেজে দেখুন একটা ইউনিভার্সিটি বাবা পড়েছিল, যাদবপুর ইউনিভার্সিটির একটা ছেলে মারা গেল। কত মায়ের কোলের সন্তান মরছে, তাহলে আমাদেরকে তো সেভাবে মরতে হতে হয় না? কারণ আপনার ছেলে যখন হরে কৃষ্ণ বলতে শিখবে, সে যখন সাধু সঙ্গ করবে, সে যখন সৎসঙ্গ করবে, তাকে মারতে গেলেও 5টা মানুষ একবার হলেও ভাববে বাবা যেটা আমরা মারলে হয়তো আমরা অপরাধী হয়ে যাব, এটা ভাবতে হবে বাবা। তা মা কয়েক ধরে জানে আমার ছেলে মরবে না, আমি ওকে সেইভাবে তৈরি করেছি, তাই দুধটা দিয়ে বলছো বাবা আজকে দুধটা কিন্তু একা একা খাবি না, কৃষ্ণকে নিবেদন করে তারপরে খা। কৃষ্ণকে নিবেদন করে যেই না দুধটা খেয়েছে, অমনি বাবা ভগবান তো বিষটা তার আগে খেয়ে নিয়েছে। ভগবান বিষ খায় না, ভগবানকে পুতনা রাক্ষসী বাবা বিষ দেয়নি, নিজ দুগ্ধে বিষ মিশিয়ে কোলের ভিতরে নিয়ে বলেনি এই গোপাল খাচ্ছিস না কেন, একবার খানা। ভগবান মুচকে মুচকে হাসছে, পুতনা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে গোপাল হাসিস কেন? বলে হাসবো না পুতনা, এ জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পেল না, আর তুই আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। এ জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পেতে চায়, তারা আমায় পেল না, তুই আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে পুতনা, ভালোবেসে যদি কেউ আমাকে বিষও দেয় আমি সেটাও খেতে পারি। মায়েরা অনেকে গোপাল সেবা দেন, কোনোদিন কোলে নিয়ে বলেছেন এ গোপাল খাস না কেন, একবার খা বলেছেন? নিজের ছেলেটা যখন খায় না কোলে নিয়ে বলেন সোনাটা খা, মানাটা খা, তোর শরীর খারাপ করবে। টিভি দেখান, আবার মোবাইল দেখালে ছেলে আরো বেশি করে খেয়ে নেয়। কিন্তু গোপাল যখন খায় না, গোপালকে একবার কোলে নিয়ে বলেন না হ্যাঁ রে গোপাল তুই খাস না কেন, দেওয়ার দরকার দেন, গোপাল খেলো কি না খেলো তাতে আমাদের যায় আসে না। ভগবান বলে তোরা আমাকে ভালোবেসে দিস না, তোরা কর্ম করতে হয় তাই করিস। হ্যাঁ, আজকে যখন কয়ে ধরে দিয়েছে আর দিয়ে বাইরে যেই চলে এসেছে, ওই দুগ্ধটা নিজের ছেলে খেয়ে নিয়েছে, প্রহ্লাদ খেয়েছে। মা আমার মনে মনে তবু একটা ভয় করছে, ছেলেটা আবার মারা যাবে না তো? নিজে হাতে মা হয়ে বিষ তুলে দিয়েছে তো, মায়ের মনটা তবু কোথাও একটু কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস আছে। হঠাৎ করে দরজার পাশ থেকে ওই হিরণ্যকশিপুরের দরজাটা সবসময় একা থাকতেন বাবা, কেমন যোগী বাবা আমরা ভিতরটা জানি না, দরজাটা বন্ধ করে সবসময় একা থাকতেন। হঠাৎ যেই দরজার পাশ থেকে যাচ্ছে, হঠাৎ করে শুনতে পেলেন ওই দরজার ভিতর থেকে একটা নামের ধ্বনি ভেসে আসছে। কে হরিনাম করছে? তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েছে। স্বামী, একটু আগে যে কৃষ্ণ নামের জন্য তুমি আমার ছেলেটাকে ওই দুধের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছো আমার ছেলেটাকে মারবে বলে, আজকে কিনা তুমি সেই নাম করছো? কেন করছো? তুমি এই কৃষ্ণ নামের জন্য আমার ছেলেকে মৃত্যু মুখে পাঠিয়েছো, তবে কেন আজকে তুমি নামটা করছো বলো, উত্তর দাও, কেন তুমি নাম করছো? চুপ করো কয়ে ধর, চুপ করো, আসল ঘটনা কেউ জানে না। শোনো, আমি দরজা বন্ধ করে হরিনাম করি, আমি জগতের মানুষকে আমার রাজ্যে ঘোষণা করেছি কেউ যদি হরিনাম করে তাহলে আমি তার জিহ্বা কেটে দেব। সবাই ভয়ে হরিনাম করে না, আর আমি তখন দরজা বন্ধ করে হরিনাম করি। কেন জানো? কারণ আমি যখন ডাকবো আমার কৃষ্ণ দেখবে এই জগতের কোনো ভক্ত হরিনাম করে না, কেবল আমি একা হরিনাম করি, তখন ভগবানের কারোর কাছে নয় আমার কাছে আসবে। হরি বল, হরি বল। আর তুমি এই কথাটা খুব ভালো করে জানো, কান টানলে মাথা আসে, কথাটা সবাই জানে। আমি আমার প্রহ্লাদকে এমন ভক্ত করেছি, আর ওকে যত বেশি আঘাত করবো ভগবান সহ্য করতে পারবে না, সে তত বেশি ছুটে আসে। এই হলো ভক্ত বাবা।
আমরা তেমন সন্তান যদি তৈরি করতে পারি মা, তাহলে আমাদের সন্তান আর অপঘাতে মরবে না মা। হ্যাঁ, আমরা সবাই সুকৃতি নিয়ে জন্মাই, কিন্তু সুকৃতিটা নষ্ট হয়ে যায় কেন জানেন? যেমন সমুদ্রের নষ্ট হয়েছে। ভালো করে ভেবে দেখুন তো বাবা, সমুদ্রের জল কেমন? ও মায়েরা বলুন তো, সমুদ্রের জল কেমন? মিষ্টি নাকি নোনতা? পুরীধামে তো গেছেন অনেকে, দীঘায়ও গেছেন। সমুদ্রের জল কেমন? নোনতা। মিষ্টি যেন কেউ বলে ফেলবেন না, তার মানে আমি আর উত্তরটাই দিতে পারবো না। সমুদ্রের জল হলো নোনতা। আর দেখতে কেমন? সাদা না ঘোলাটে? ঘোলাটে। কেন? সমুদ্রের জল কিন্তু এরকম ছিল না বাবা। সমুদ্রের জল ছিল একদম দুধের মতো সাদা। হ্যাঁ, একদম দুধের মতো সাদা ছিল, আর চিনির মতো মিষ্টি ছিল বাবা, চিনির মতো মিষ্টি। সমুদ্রের জল অনেকে পান করে তৃষ্ণা নিবারণ করত, কিন্তু সমুদ্রের জল দেখুন এখন হয়ে গেছে কোথায় নোনতা আর কোথায় ঘোলাটে। কেন জানেন? আসলে সুকৃতিটা বাবা নষ্ট হয়ে গেছে। তাই সেই সুকৃতিটা কি ভালো করে শুনে নেন মা। সমুদ্রের জল কিন্তু এমন ছিল না। সমুদ্রের জল এমন হয়েছে তার কারণ সমুদ্র একদিন অপরাধ করে ফেলেছিল। সমুদ্রের দেবতার নাম হলো বরুণ দেব। আর সেই বরুণ দেব একদিন বাবা ভালোবেসে ফেলে মা পার্বতীকে। আপনারা সবাই জানেন, যখন সতী দেহত্যাগ করলো দক্ষ যজ্ঞে, তখন তপস্যায় চলে গেলেন দেবাদিদেব মহাদেব। আর দেবাদিদেব মহাদেবের সেই তপস্যা মাত্র ভাঙাতে পারে সে হলো মা পার্বতী। সকল দেবতাগণ বলে বসলেন যে হে মা, তুমি আবার ওই হিমালয়ের পুত্রী হয়ে পার্বতী হয়ে ফিরে এসো। এর একটা কারণ আছে, এত কথা এখন বলা যাবে না। এর কারণটা কি? তার কারণ তারকাসুর বলে সেই সময় একটা অসুর ছিল বাবা, ব্রহ্মার বলে বলিয়ান। তাকে নিধন করতে গেলে একমাত্র ওই পার্বতী আর মহাদেবের পুত্রের প্রয়োজন। কিন্তু তখন তো সতী মারা গেছে, কোথায় পাবে? তারপরে যখন বাবা ওই পার্বতী ফিরে আসলেন, তাদের ছেলে ছিল কার্তিক। ওই কার্তিকে মেরেছে। কার্তিকের ঘটনা তো বলা যাবে না, এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে বাবা, যে কথাই আমরা ছিলাম। তাহলে সেই মা পার্বতী কি করলো? যখন হিমালয়ের পুত্রী রূপে ফিরে আসলো, আর হিমালয়ের পুত্রী রূপে ফিরে এসে তিনি এবার ভোলানাথকে পাওয়ার জন্য তপস্যা শুরু করলো। আর ওই তপস্যা ক্লিষ্ট চেহারা দেখে বাবা ওই সমুদ্রের দেবতা বরুণ দেব তাকে ভালোবেসে ফেলেছে। এখন ভালো যখন বেসে ফেলেছে, গিয়ে বলছে যে হে পার্বতী, আমি তোমাকে বিবাহ করতে চাই, আর তুমি আমাকে বিবাহ করলে আমি তোমাকে সমুদ্রের, আমি যেহেতু রাজা, তোমাকে আমি রানী বানিয়ে দেবো। পার্বতী বলে বসলো সেটা সম্ভব নয়। কেন? কারণ আমি ভালোবেসে ফেলেছি মহাদেবকে। আমি দেবাদিদেব মহাদেবের চরণে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছি। তাই যতই তুমি বলো আমি পারবো না। ও মা যেই কথাটা বলেছে ভালো মুখে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু যেই কথাটা বলেছে বাবা সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেল বাবা বরুণ দেবতা, মানে সমুদ্রের দেবতা। রাগ হয়ে চিৎকার করে বলে বসলো, শোনো পার্বতী, আমি তোমাকে ভালোবেসে নিজের রানী করতে চাইলাম, আর তুমি বলছো কি দেবাদিদেব মহাদেবকে ভালোবাসো। কি আছে ওর ভিতরে? কোথায় ছাই ভস্ম রেখে ঘুরে বেড়াই, তুমি তাকে কিনা ভালোবাসছো। আর তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি দেখতে দুধের মতো বাবা, মানে দুধ সাদা, আমি দেখতে দুধের মতো সাদা, আর আমার সবাই আমার তৃষ্ণা নিবারণ করে আমার জল খেয়ে, আমি একদম আমার চরিত্র হলো চিনির মতো মিষ্টি। অথচ তুমি আমায় ভালোবাসছো না। কি আছে মহাদেবের মধ্যে বাবা? এরকম একটা কুরুচিকর একটা কথা বলে আর যেই না চলে যাবে, সঙ্গে সঙ্গে মা পার্বতী বলল, দাঁড়াও বরুণ দেবতা, আমি তোমাকে অভিসম্বোধন করছি, আমি তোমাকে অভিসম্বোধন করছি। তোমার এত অহংকার, তো এই দুধের মতো সাদা তোমার আর চরিত্র থাকবে না। যার দেহের ভিতরে এত ময়লা থাকে, এত কুমন নিয়ে যে ঘুরে বেড়ায়, তাকে বাইরে থেকে দেখতে সাদা থাকলে শুধু হয় না, মনটাকেও পরিষ্কার করতে হয়। আমি তোমাকে অভিসম্বোধন করছি, তুমি দুধের মতো সাদা আর থাকবে না, তোমার গায়ের রং হয়ে যাবে ঘোলাটে। শুধু তাই নয়, তোমার যার চরিত্র এত তিক্ততা, যার চরিত্রে সে কোনোদিন এত সুন্দর সুন্দর কথা বলতে পারে না, যে কি এমন তিক্ততা কথা বলে তার কোনোদিন মিষ্টি স্বভাব হতে পারে না। তাই আমি তোমাকে বললাম, তুমি চিনির মতো মিষ্টি, তোমার জল আর থাকবে না, তুমি হয়ে যাবে একদম নোনতা, যাতে তোমার জল আর কেউ না মুখে দিতে পারে, তোমার জল আর কোনোদিন কোনো কাজে লাগবে না।
এই যে সুকৃতিগুলো নষ্ট হয়ে যায়। তা আজকে আমরা হরিবাসরে আসি, এই যে ঘন্টার পর ঘন্টা কীর্তন শুনি, ও মায়েরা সারাদিন তো আছে, সারা জীবন ঘুমাবো, সারা জীবন নিজেদের কর্ম করব, নিজেদের স্বার্থে বাবা ঘুমাবো, খাবো, ঘুরে বেড়াবো, ইনকাম করব, কিন্তু এই যে এনার বাড়িতে আজকে 3 ঘন্টা কীর্তন হচ্ছে, এই যে সুযোগটা ইনি করে দিচ্ছে, কই আমরা কি পারবো? তাহলে সুযোগটা হাতছাড়া করব কেন? আমরা নিজেরাও একটু স্বীকৃতি করার চেষ্টা করতে হবে তো বাবা। আমরা করি, আমরা দেখবেন ঘরে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য কেউ যেন গাইছে হরে কৃষ্ণ